নমস্কার বন্ধুরা, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিং এ। আজকের গানের ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়, যেটি শাস্ত্রীয় সঙ্গীতের একটি অবিচ্ছেদ্য অংশ। তোমরা শাস্ত্রীয় সঙ্গীত গাইতে গেলেই সেই বিষয়টার সাথে পরিচিত হওয়া দরকার। সেটি হচ্ছে তান। তো থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছো আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে তান কি হয় এবং তানের কত রকম প্রকার হয়। এই থিওরিটিক্যাল নলেজটা কিন্তু অনেক শিক্ষার্থীরই থাকে না। যে আমরা যখন ক্লাসিক্যাল শিখি তখন একটা বন্দিশ শিখলাম, তার উপরে আলাপ শিখলাম, বিস্তার শিখলাম, তান শিখলাম, বোলতান শিখলাম, তেহাই শিখলাম। কিন্তু যে তানটা আমরা করছি সেই শাস্ত্রীয় সঙ্গীতে, সেই বন্দিশে, সেই তানের যে কত রকমের প্রকার হয় সেইটা কিন্তু জেনে রাখা প্রত্যেক শিক্ষার্থীর খুবই এসেনশিয়াল। কারণ তাহলেই কিন্তু আমরা তানটাকে বিভিন্ন রকমভাবে পরিবেশন করতে পারি। তানের যত রকম প্রকার আছে সবটা যদি তোমাদের কাছে জানা থাকে তাহলে তোমরা এক এক রকম প্রকারের তান করে যখন তোমরা পরীক্ষা দেবে বা যখন তোমরা কোথাও পরিবেশনও করবে তখন দর্শকদের মনোরঞ্জন করা যায়। তো এই বিষয় নিয়ে আজকে আমার ক্লাস। তাহলে চলো দেরি না করে শুরু করেছি আজকের ক্লাস। তার সাথে বলে রাখি আমার ফ্রেশ অনলাইন এবং অফলাইন ব্যাচ শুরু হয়েছে। যারা এনরোল করতে চাও এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে তাতে যোগাযোগ করে তোমরা নিজেদের ব্যাচ টাইমিং বুক করে নিতে পারো। তো সবার আগে বলি তান কি। তান হচ্ছে ইটস লাইক আ প্যাটার্ন অফ ডিফারেন্ট নোটস। তো বিভিন্ন রকম স্বরের যে গতি, বিভিন্ন রকম স্বরের যে ক্রমিক রচনা, যে প্যাটার্নটাকে বিভিন্নভাবে আমরা সাজিয়ে পরিবেশন করি এবং সেটি একটি লয়ের সাহায্যে, সাধারণত দ্রুত লয় করা হয়, মধ্যলয় বা দ্রুত লয় করা হয়। তো সেই গতির যে ক্রমিক রচনা, যে একটা অ্যাসেন্ডিং ইয়া ডিসেন্ডিং একটা পরিবেশন, সেটাই হচ্ছে তান। এটাই কিন্তু তানের একটা খুব ভালো ডেফিনেশন। তো এবার তানটা যখন আমরা করি অনেক সময় এরকম হয় যে তানটা শুনতে খুব মোনোটোনাস লাগে। কেন? তার নাম্বার ওয়ান হচ্ছে যখন তান করা হয় তখন কিন্তু হয় কিছু তান আমি দেখেছি শিক্ষার্থীরা মুখস্থ করে করে, আদারওয়াইজ যদি সেলফ ইম্প্রোভাইজ কিছু তান বলা হয় সেগুলো ম্যাক্সিমাম খুব মোনোটোনাস হয়ে যায়। কেন মোনোটোনাস? এই কারণে হয় যে সবসময় রাস্তা খুঁজে পাওয়া যায় না। ধরো আমার কাছে 7টা নোট আছে, সা থেকে সা। তো সেই 7টা নোটকে আমি কত রকমভাবে সাজাতে পারি, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং বা মধ্যে ব্রেক দিয়ে, বিভিন্ন ছন্দ দিয়ে কত রকম পারমুটেশন করতে পারি। এবার যার যত রকম পারমুটেশন মাথায় আসে তত রকম ভ্যারাইটি কিন্তু তার তানে হয়। তো তানটা তখন অত মোনোটোনাস লাগে না। কিন্তু যদি কেউ ধরো সেই ডিফারেন্ট ভ্যারাইটিস সাজাতে না পারলো, একই রকম ভ্যারাইটি তানে চলে এলো, তখন কিন্তু তুমি 4টে তানি গাও আর 5টা তানে গাও, সব তানি একরকম শুনতে লাগবে এবং সব তানি খুব মোনোটোনাস শুনতে লাগবে। তো সেটা কিন্তু অবশ্যই একটি ভালো পরিবেশন হবে না। তো সেটার জন্য আমাদের কি জানতে হবে? সেটার জন্য অবশ্যই জেনে রাখা দরকার যে তানের কত প্রকার হয়, কত প্রকারে আমি তানটিকে পরিবেশন করতে পারি। তো তান কি সেটা আমি কিছুক্ষণ আগেই বললাম। এইবার আমি একে একে বলবো তানের প্রকারভেদ। প্রথম যে টাইপটা বলবো সেটাকে বলা হয় শুদ্ধ তান। শুদ্ধ তান বা অনেক সময় তাকে সাপার তানও বলে। শুদ্ধ তান মানে হচ্ছে একদম খুব সিম্পল ওয়েতে যে ক্রমিক রচনা, অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং। তো ধরো সা রে গা মা পা ধা নি সা, সা সা নি ধা পা মা গা রে সা নি সা। তো এই যে ওপর থেকে ডিরেক্ট নিচে নেমে এলাম, তো সেইটাকে বলা হয় সাপাট। মানে আমি খুব স্পিড দিয়ে ওপর থেকে নিচে নেমে এলাম। এবং এখানে লক্ষ্য করো এখানে কিন্তু কোনো বক্রগতি ব্যবহার হয়নি। এখানে খুব সিম্পল ওয়েতে, একদম সিম্পল একটা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং ওয়েতে নোটসগুলোকে লাগানো হচ্ছে। সো দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড শুদ্ধ তান। এরপর চলে আসি আরো বিভিন্ন প্রকারে। এবার যে প্রকারটি বলবো সেটি হচ্ছে ছুট তান। দেখো নামের মধ্যেই লুকিয়ে আছে এর বৈশিষ্ট্য। ছুট কথাটার মানে কি? র্যাপিডলি গোয়িং। তো যখন একটা খুব মানে উপর সে নিচে তক একটা ছুট লাগানো হয়, একটা র্যাপিড গোয়িং লাগানো হয়, যে খুব তাড়াতাড়ি আমি ওপর থেকে নিচে নেমে আসছি,
সেই তানটাকে বলা হয় ছুট তান। এক্সাম্পল, আমি যদি এভাবে গাই সা সা নি দা পা মা গা রে সা নি দা পা, তো একদম খুব তাড়াতাড়ি আমি ওপর থেকে নিচে নেমে এলাম, তো এই ধরনের তানকে বলা হয় ছুট তান। এরপরে প্রকার বলছি, তাকে বলা হয় কুট তান। কুট তান মানে হচ্ছে, কুট কথাটির মানেই হচ্ছে খুব বেঁকা, খুব জটিল, খুব কমপ্লেক্স। তো যদি তানের রচনাটাকে, তানের কম্পোজিশনটাকে আমি খুব কমপ্লেক্স ওয়েতে করি, তো দ্যাট কাইন্ড অফ তান ইজ কল দ্য কুট তান। তো সেটার এক্সাম্পল কিরকম হতে পারে? সেটার এক্সাম্পল ধরো হতে পারে সা গা রে গা সা মা গা রে সা ধা পা মা গা রে সা নি দা পা মা গা মা পা দা নি সা নি দা পা। দেখো পুরো জিগজ্যাগ এদিক ওদিক এদিক ওদিক যাচ্ছি, তো এইটা হচ্ছে কুটতান। কুটতানকে অনেক সময় বক্রগতির তানও বলতে পারো, কারণ বক্রগতির কনসেপ্টটা মোটামুটি একই। যেভাবে আমি বিভিন্ন প্রচুর বক্রগতিতে, প্রচুর জিগজ্যাগ ওয়েতে আমি নোটসটা লাগাচ্ছি, তো সেটা কুটতান বা বক্রগতির তান। এরপরে যে প্রকারটা বলবো সেটি হচ্ছে মিশ্রতান। মিশ্রতান মানে কি? মিশ্র কথাটার মানে হচ্ছে মিক্সড, মিক্সড আপ। তো যে তানে শুদ্ধ তান এবং কুটতান মিশ্রভাবে ব্যবহার করা হয় বা মিশ্রভাবে গাওয়া হয়, সেই ধরনের তানকে বলা হয় মিশ্র তান। তো আমি যদি একটা এক্সাম্পল দিই মিশ্র তান, ধরো কিরকম যাবে, সা রে গা মা পা দা নি সা সা নি দা নি সা রে সা নি দা পা মা গা গা মা পা দা নি সা নি দা পা মা গা মা গা গা রে পা মা গা রে সা। তো এটা কিরকম হলো? দেখো প্রথম যে আমি অ্যাসেন্ডিংটা গেলাম সা রে গা মা পা দা নি সা, এটা কিন্তু খুব সিম্পল ওয়েতে গেলাম, এখানে কোনো জিগজ্যাগ কিচ্ছু লাগাইনি। তো দিস ইজ আ শুদ্ধ তান, পিওর। তো এইবার আমি যখন আবারাহানটা আসছি, যখন ফিরছিলাম, তখন খেয়াল করো আমি অনেক জিগজ্যাগ নোট ইউজ করেছি, এদিক ওদিক এদিক ওদিক গেছি। লাইক সা নি দা নি সা রে সা নি দা পা মা গা মা পা দা নি সা নি দা পা গা মা গা ধা পা মা গা রে সা। তো এই যে বিভিন্নভাবে এলাম, এটা হয়ে গেল মিশ্র মানে কুটতান বা বক্রতান হয়ে গেল। তো এই যে দুরকম তানকে আমি একটা তানে গাইলাম, তো সেটা হয়ে গেল মিশ্রতান। এইবার আসবো গমক তানের কথায়। গমক তান আরেকটি ভীষণ ইম্পর্টেন্ট ভ্যারাইটি, যেই তানে গমকের কাজ দেখানো হয়। গমকের কাজ মানে গলায় দানার কাজ, মানে সা রে, মানে এই যে দানাটা লাগাচ্ছি আ, এই যে দানাটা লাগালাম, এগুলো হচ্ছে গমকের দানা। মানে একটি নোটের উপরে বিভিন্ন এমফাসাইজ দিয়ে সেখানে দানার কাজটা দেখানো। তো সেই রকম তান, সে তোমরা মন্দ্র সপ্তক করো, মধ্য সপ্তক করো, তার সপ্তক করো, সব রকম সপ্তকেই গাওয়া যায়। তো এই রকম তানকে বলা হয় গমক তান। এরপরে যে তানটি বলবো সেটির নাম হচ্ছে আলংকারিক তান। আলংকারিক মানে কি? কথাটা কোথা থেকে আসছে? আলংকারিক কথাটি আসছে অলংকার থেকে। তো যে তানে আমি যখন আমরা অলংকার করি বা পাল্টা করি, তখন যেভাবে আমরা নোটসগুলোকে সাজাই, তো তানটাকে যদি মোটামুটি সেরমভাবে গাওয়া হয়, তো দ্যাট কাইন্ড অফ তান ইজ কল্ড দ্য আলংকারিক তান। তো সেটা কিরকম ধরো যেতে পারে? আমি যদি এরকম কোনো তানের প্যাটার্ন নিই, সা রে গা গা রে সা রে গা মা মা গা রে গা 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 মা পা পা মা গা, এইটুকু ধরো গেলাম। তারপরে হ্যাঁ অবশ্যই গোটাটা এরকম একই প্যাটার্ন করলে মানে ভাববে যে পাল্টা করছে, তো সেটা না। এইটুকু একটা প্যাটার্নে গেলাম, তারপরে ধরো প্যাটার্ন চেঞ্জ করলাম। তো এই যে প্যাটার্নটুকু লাগালাম, তার মানে কিরকম গেল, সা রে গা গা রে সা রে গা মা মা গা রে গা মা পা পা মা গা। তারপরে ধরো আমি অন্য ভ্যারাইটিতে গেলাম, গা মা গা ধা পা মা গা মা গা রে সা। এটাই একটা আমার তান হলো। তো খেয়াল করো তানের ইনিশিয়াল যে পার্টটায়, সেটা একটা ছোট্ট একটা অলংকারের মতো লাগিয়েছি, তো এইটাকে বলা হয় আলংকারিক তান। এর দ্বিতীয় প্রকার হচ্ছে তানের ফিরাত তান। ফিরাত তান কাকে বলা হয়? ফিরাত কথাটা মানে হচ্ছে ফিরে আসা। তো বারবার ফিরে ফিরে আমি যদি কোনো একটি নোট বা দুটি নোটের উপর এমফাসাইজ করি, ঘুরিয়ে ফিরিয়ে সেই নোটগুলোকেই ব্যবহার করি তানে, সেটাকে বলা হয় ফিরাত তান। যেমন ধরো আমি বলছি সা রে গা মা গা ধা পা মা গা নি ধা পা মা গা সা নি ধা পা মা গা সা রে সা গা সা মা গা গা মা গা পা মা গা। দেখো বারবার ওই গা গা গাটাকে এমফাসাইজ করছি, বা ঘুরে ফিরে গাতে ফিরে আসছি।
তো দিস কাইন্ড অফ তান ইজ কল দ্য ফিরাত তান। জেনারেলি ফিরাত তানের মানে অ্যাপ্লিকেশন হতে পারে যখন আমি তানে শো করতে চাইবো সেই রাগের বাদী স্বর। ধরো যে রাগ গাইছি সেই রাগের বাদী স্বর হচ্ছে গান্ধার, তো আমি একটা তান অবশ্যই এরকম নেব যে যেই তানে আমি গান্ধারকে এমফাসিস করে গাইবো, গান্ধারকে বারবার এমফাসিস করে দেখাবো। এই জন্য দেখাবো যে যিনি দর্শক তিনি যাতে বুঝতে পারেন আমি যে রাগটি গাইছি সেই রাগের প্রধান স্বর কোনটি। তো যার জন্য আমি বারবার সেই বাদী স্বরের উপর এমফাসিস করব। তো এইটা কিন্তু একটা ছোট্ট টেকনিক দেখালাম যেটা তানের মাধ্যমে তোমরা বাদী স্বরকে এমফাসিস করে দেখাতে পারো। এবার বলবো যে তান সেটিকে বলা হয় গিটকিরি তান। সাধারণত এটি বাদ্যযন্ত্রে যখন কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো হয় এই রকম তান দেখানো হয়। তো সেটাতে কিরকম যায়, নোটগুলোকে বারবার করে এমফাসিস করা, মানে সা সা রে রে গা গা সা সা রে রে সা সা গা গা মা 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 গা 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 সা 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 গা 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 গা, এই যে বারবার এমফাসিস দেওয়া হচ্ছে, তো এইগুলোকে বলা হয় গিটকিরি তান। এরপরে চলে আসছি পালট তান। পালট তানটা তোমরা আইডিয়া কিছুটা একই রকম আলংকারিক তানের মতো, মানে টানটার মধ্যে যদি কোনো পালটাকে আমরা গাই, মা গা রে গা সা রে সা গা পা মা গা মা রে গা রে মা, তো এরম ভাবে যদি ধরো কোনো তান যাচ্ছি সা সা রে রে সা সা গা গা রে রে গা গা রে রে মামা গা গা মামা গা গা পাপা মামা পাপা মামা দাদা, তো এই যে তানটা গেলাম মানে সর্ট অফ একটা পাল্টাই যাচ্ছে। হ্যাঁ অবশ্যই পুরোটা এইটা গাওয়া যায় না, তাহলে একটা গোটা পাল্টা হয়ে যায়, তো এটার সাথে অন্যরকম তান অবশ্যই তোমাদের মিক্স করতে হবে। মানে ধরো এর সাথে তোমরা একটু শুদ্ধ তান মিক্স করে দিলে, যদি কোনো তান ভাবো যে আমি এটা একটা পালার তান করব, তো এর সাথে একটা শুদ্ধ তান মিক্স করে দিলে কি একটা বক্র তান মিক্স করে দিলে, তো তাহলে একটা গোটা তানের একটা ছবি হলো। নইলে কিন্তু শুধু একদম মনোটোনাস একটা পাল্টা শোনাবে। তো এই রকমের তানকে বলা হয় পালার তান। নেক্সট যে ভ্যারাইটিটা বলবো সেটি হচ্ছে গানের বোল দিয়ে যে তান করা হয়। অবশ্যই সবাই বুঝতে পেরেছো, দ্যাট তান ইজ কল দ্য বোল তান। তো সেই তানে গানের বোল দেব, মানে ধরো আমি যদি কোনো বান্দি সেরকম নিই, बाट चलत नहीं चुनरी रंगदारी बाट, এবার আমি যখন এটা ভৈরবীর একটি বান্দিশ, তো আমি তান করব बाट चलत नहीं, তো এই যে ছোট্ট তানটা করলাম গানের কথা দিয়ে বান্দিশের কথাটা দিয়ে, সেই রকমের তানকে বলা হয় বোল তান। আর লাস্ট যে তানটি বলবো সেটি হচ্ছে মিড় তান, মানে তানে যদি আমি মিড়ের কাজ দেখাই। তো মিড়ের কাজ বলতে খুব ভালো এক্সাম্পল নেওয়া যেতে পারে বেহাগ রাগ থেকে, কারণ বেহাগ রাগে গা থেকে সা একটা মিড় আসে, নি থেকে পা একটা খুব সুন্দর মিড় আসে। তো আমি যদি এরকম ভাবে তানটা নিই, নি সা গা মা পা মা পা নি পা মা গা মা গা গা সা গা মা পা নি সা নি পা গা মা গা পা মা গা মা গা সা নি সা গা মা পা। তো এইটা হচ্ছে ছোট একটু বিহাগের তান দেখালাম, সেটা হচ্ছে আমি মিড় দেখালাম তানের মধ্যে। তো এই রকমের তানকে কিন্তু বলা হবে মিড় তান। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকে যেভাবে আমি তানের বিভিন্ন প্রকার দেখালাম, আশা করি এটা তোমাদের উপকারে লাগবে। যারা নিজেরা তান বানাতে খুব মানে অসুবিধা হয়, তখন দেখবে যে এই বিভিন্ন প্রকার যদি তোমরা ভালো করে মাথায় এটা থাকে, তাহলে এইটা বানাতে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তোমরা প্রচুর রকমের ওয়েস পাবে, প্রচুর রকমের রাস্তা পাবে, যে নিজে থেকেই তোমরা প্রচুর রাস্তা খুঁজে তান বানাতে পারবে। তানের এই যে বিভিন্ন প্রকার আমি দেখালাম, তো এক একটা প্রকার দিয়েও যদি তোমরা এক একটা তান বানাও, তাহলে দেখো তোমাদের হাতে অ্যাট দ্য এন্ড অনেকগুলো কিন্তু তান চলে এলো। এবং সর্বোপরি কোনো তানই কিন্তু মোনোটোনাস হবে না, কারণ আমি এক একটা তানে এক একটা ভ্যারাইটি দেখাচ্ছি। একটা তানে হয়তো সাপাট কাজ দেখাচ্ছি, একটা তানে হয়তো শুদ্ধ তান দেখাচ্ছি, একটা তানে হয়তো মিডের কাজ দেখাচ্ছি। তো এইভাবে তোমরা বিভিন্ন রকম প্রচুর রাস্তা পেয়ে যাবে, যাতে তোমরা খুব নিজে থেকে ইজিলি তান তৈরি করে বান্দিশে গাইতে পারবে। ভিডিওটা ভালো লাগলে করে দিও লাইক, আর বন্ধুদের মধ্যেও করে দিও অনেক শেয়ার, যাতে সবাই এই তানের প্রকারভেদটা শিখে এইভাবে নিজে থেকে তোমরা তান তৈরি করে গাইতে পারো।
আজকের ক্লাস এখানেই শেষ করলাম। চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আবার যখন নেক্সট ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে রেওয়াজ করো আর খুব খুব সুন্দর সুন্দর গান করো।